এখন দেশের মধ্যে যেটা দেখতে পাচ্ছি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এগুলো সমস্ত ঘটনা আমি যতটুকু জানি সরকারের সর্বোচ্চ মেনে সকলেই জানি আমরা কি অবস্থা কেন করছি। এখন দেশ বিভক্ত হয়ে গেছে, মনে হচ্ছে যে কিছু লোক যেন তারা নিজের এই দেশটা দখল করে ফেলেছেন। আমরা যে তাদের সকলে সহযোগিতা করেছি, সাধারণ জনগণ যে তাদের সঙ্গে ছিল, সেটা তাদের কাছে এখন কোনো গণ্য হচ্ছে না। তারা দেশকে একটা ভাগ করছেন, একটা কি ধরনের একটা পবিত্র, একটা অপবিত্র। তারা পবিত্র গ্রুপের মধ্যে আছেন আর আমরা সবাই অপবিত্র গ্রুপের মধ্যে আছি। এবং তার মধ্যে আবার কে দোষী কে নির্দোষ এটা ওনারাই ঠিক করে দেবেন, কোনো বিচার বিশ্লেষণ লাগবে না। ওনারাই ঠিক করবেন এই কে দোষী কে নির্দোষ। এটার কোনো ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স হিস্ট্রি কোনো কিছু দরকার নেই, কোনো লজিকও দরকার নেই। আমি বলছি তুমি তুমি দোষী, তুমি দোষী। এবং এইভাবে দেশকে বিভক্ত করেছিলেন আমাদের পূর্ববর্তী শেখ হাসিনা। উনি দেশকে বিভক্ত করেছিলেন এবং দেশকে আওয়ামী লীগ এবং তাদের সমগোত্র এবং বাকি লোককে আলাদা করেছিলেন এবং বাকি লোকের উপরে যে কোনো ধরনের অত্যাচার অনাচার চাপিয়ে দিয়েছিলেন। আমরা কি তার রিপিটেশন দেখতে পাচ্ছি? আমি জানি না, মানে এটা বিভিন্ন ওনার সময় আমি একটা বারংবার বলেছিলাম, ওনারা শাসক গোষ্ঠী একটা বিচারের ঊর্ধ্বে অবস্থান নিয়েছেন। ওনাদের কোনো বিচার আচার হবে না, ওনারা ঠিক করবেন কে বিচারের আওতায় হবে এবং ওনারা এটা ঠিক করছেন রেগুলার। ওনাদের বিচার আচার নেই, উনি আমার অফিস ভেঙে দিবেন, আগুন জ্বালিয়ে দিবেন, কোনো বিচার আচার নেই। উনি ঠিক করে দিবেন যে এ দোষী, একে এখন হাজার হাজার লক্ষ লক্ষ মামলা হচ্ছে একেবারে নিরপরাধ লোকের বিরুদ্ধে এবং হ্যারাসমেন্ট হচ্ছে, হ্যারাস করা হচ্ছে তাদেরকে। এবং কোর্টের ভিতরে গিয়ে যে কথাটা আমি ডাক্তার ইউনিসের সঙ্গে আমরা বলেছিলাম, উইপনাইজেশন অফ দ্য কোর্ট, কোর্টের ভিতরে গিয়ে হই হই করে সব রায় ব্যবস্থা করা হচ্ছে, এটা আমরা শুনতে পাচ্ছি। আমি আমাদের প্রজ্ঞ বিচার বিভাগ সবাইকে আমি অনুরোধ করব, আপনারা শেষ আশ্রয় আমাদের, আপনারা কি সেই আশ্রয়টা রাখবেন? আমরা তো সবখানে ব্যর্থ হলে আপনার কাছে যাবো। একটা আপনারা পৃথিবীতে আল্লাহর আপনার প্রতিনিধিত্ব করেন, আপনার সেই বিচার করবেন, আপনারা অভিভাবক। আমি প্রধান উপদেষ্টাকে বলবো, আপনি তো আমাদের অভিভাবক, দেশের অভিভাবক, আপনি আমাদের সবাইকে সমান চোখে দেখেন। আপনার সকলে আপনার সন্তান, দোষ ত্রুটি সকলেই থাকে, দোষ ত্রুটি দিলে তাকে আপনি সেইভাবে বিচার আচার করে শাস্তি দেন, আবার কোলে টেনে নেন। আর বাকি মানুষকে সবাইকে যদি আপনি পাপী দোষী বলে সাব্যস্ত করেন, এখন বাংলাদেশের বিপুল পরিমাণে যাদেরকে নিয়ে বাংলাদেশ গর্ব করতে পারে এমন মানুষ, প্লেয়ার, শিল্পী, সাহিত্যিক, বিভিন্ন ধরনের পেশার মানুষ যারা বাংলাদেশের জন্য বিশ্বের বিভিন্ন জায়গায় সুনাম নিয়ে এসছেন, তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। কি বলে লঘু পাবে গুরুদণ্ড। তারা যে দোষ করে দোষের বিচার করবেন, যখন বিচারে আনবেন তখন তারা বিচার ফেস করবে, বিচারের অনুযায়ী যতটুকু হবার ততটুকু তাদের হবে। কিন্তু তাদেরকে আপনি একেবারে শেষ করে দিবেন, তাহলে বেশিরভাগ মানুষই যদি এখানে দোষী হয় আর নির্দোষ মানুষ যদি কম হয়, গণতান্ত্রিক প্রক্রিয়াতে দোষী মানুষরাই সেই দেশের রাজত্ব করতে চাইতে পারে। তো এগুলো জিনিসের আমি মনে করি যে দেশের স্থিতিশীলতার প্রয়োজন আছে। এখন যেটা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, সেটার কোনো খবর নাই। আমরা বারংবার বলেছিলাম এটা সাধারণ মানুষকে বাঁচাতে হবে, তারপরে আপনি সংস্কার করবেন, তারপরে আপনি সমস্ত দেশকে সঠিকভাবে চালাবেন। মানুষের খেতে না পারে যদি এখনই মরার অবস্থা হয়, আর চাকরি বাকরি প্রচুর পরিমাণে চাকরি হারাচ্ছে মানুষ, বেকার সমস্যা একটা অসহনীয় পর্যায়ে চলে গেছে, কিন্তু সেরকম ভাবে খবর প্রচারিত হচ্ছে না। আমরা খবর পাচ্ছি মানুষের হাতে টাকা নেই, টাকা যাদের হাতে তারা কিনতে গেলে জিনিস কিনতে পারছে না, কুলাতে পারছে না। আর যেটা বললাম আইন শৃঙ্খলা, এটা তো আমরা সকলেই অ্যাডভাইজার, অত্যন্ত ভালো মানুষ, উপযুক্ত মানুষ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা এখনো ভালো, খুব ভালো। আমি রাস্তাতে হেঁটে যাচ্ছি, কোনো লোক এসে আমাকে একটা গুলি করে মেরে ফেললো, কি আমাকে কোপ দিয়ে মেরে ফেললো, হতে পারে, যে কোনো সময় হচ্ছে। মানে আল্লাহ আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে বলে আমরা বেঁচে আছি। আল্লাহ আমাদের প্রোটেকশন দিচ্ছে বলে আমার পার্টি অফিসটা এতদিন ছিল। আল্লাহ যখন প্রোটেকশন, মানে আল্লাহর প্রোটেকশন বলছি না, যে কোনো হোক, মানে অন্য কোনো প্রোটেকশন আমরা পাইনি, শুধু আল্লাহর প্রোটেকশনের উপরে আমরা আছি। আর হয়রানি হচ্ছে, হয়রানি। এই বললাম না, মামলার পর মামলা, মিথ্যা মামলা, এবং সেগুলো কোর্টে গিয়ে হইচই করে পাশ করা। দলীয়করণের কারণে আমরা, প্রশাসন দলীয়করণের কারণে আমরা অস্থির হয়ে গেছিলাম, জুডিশিয়ারি দলীয়করণের কারণে আমরা অস্থির হয়ে গেছিলাম। এখন দলীয়করণ মুক্ত করতে গিয়ে আবার কি পুনর্দলীয়করণ হচ্ছে? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন।
কারণ আমরা অনেকের কাছে অভিযোগ পাচ্ছি যে দলীয়করণে একদল গেছে, আরেক দল তো সেই দলীয়করণই করছে, এবং বিচার আচার তো সেইভাবেই হচ্ছে, এবং আমরা তো সঠিক বিচার পাচ্ছি না। কাজে তাদের উপর আস্থা রাখতে হবে আমাদের, এবং তাদের সেই আস্থার জায়গায় থাকতে হবে। আমরা দেশের এই অস্থিতিশীল পরিস্থিতি থেকে স্থিতিশীলতার জন্য সর্বাত্মক সহযোগিতা করব বলে কথা দিয়েছিলাম। আমরা ক্ষমতা যাওয়ার কথা বলিনি। আমরা বলছি আপনারা যতদিন ক্ষমতা থাকতে চান থাকবেন, আপনার সংস্কার দেবেন। আমরা শুধু ডেমোক্রেসি, একদিনের ডেমোক্রেসি চাই না। ইলেকশন যেতে ডেমোক্রেসি হবে, অ্যান্ড গভর্নমেন্ট অফ দ্য পিপল হবে, বাই দ্য গভর্নমেন্ট বাই দ্য পিপল হবে, ফর দ্য পিপল আর অফ দ্য পিপল হবে না। সেই সরকারে আমাদের কোনো লাভ নেই, যার এক্সপেরিয়েন্স আমাদের 8ম সংসদে হয়েছে, 9ম সংসদে হয়েছে। সেই জিনিসটা আমরা চাইনি। ওটা ওনাদেরকে আমি বলেছিলাম, ওনাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছিলাম।